মাফ করাইতে পারলাম না। আমার কলিজা ভাঙ্গিয়ে চুরমার হয়ে গেছে, আমার কলিজা বল্লার বাসার মতো হয়ে গেছে। একটু দেখো, একটু তাকাইয়া দেখো, আমি তা সহ্য করতে পারি না। বাবারে, যারা বেনমাজি চরমনাইতে আসছো, যারা বেরোজগার চরমনাইতে আসছো, ও যারা অপকর্মকে লিপ্ত থাকো, ও বাবারা যারা এখনো দাঁড়িয়ে রাখতে পারো না, এখনো গান বাজনা ছাড়তে পারো না, এখনো সুদ ঘুষ ছাড়তে পারো নাই, এখনো দুনিয়ার ক্ষমতার দল ছাড়তে পারো না, এগুলো দুনিয়া দুনিয়া, এখনো স্বপ্নের মধ্যে দুনিয়া, জাগ্রত অবস্থায় দুনিয়া দুনিয়া যারা করো, ওরা তারা বলো মাওলাকে, মাওলা রে, ওই শয়তান তোমার কাছে ওয়াদা করছে যে আদমের জন্য চিরতর আমি জাহান্নামে হয়ে গেলাম, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। ও মাওলা, শয়তান আমাকে পাইয়া ফেলাইছে, শয়তান আমাকে গোলাম বানাইয়া ফেলাইছে, শয়তান আমাকে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের কিনারায় নিয়ে আসছে। ও মাওলা, ওই যে জাহান্নাম কাছে চলে আসছি, ওই যে জাহান্নাম আমি দেখতে আছি। মাওলা, আমার উপায়টা কি? আমার উপায়টা কি হবে? মাওলা, মাওলা রে, বাবারে, তোমাকে আমাকে শয়তান ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের কিনারা নিয়ে আসছে। এখন এখান থেকে ডাক দাও, আল্লাহ, আল্লাহ আমাকে ধরো, আমাকে ধরো, আমাকে ধরো, আল্লাহ আমাকে ধরো। ফরমান, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তুই আমাকে ডাক, আমাকে ডাক দে। বান্দা, তুই আমাকে ডাক দিতে দেরি, আমি মাওলা সারা দিতে দেরি করব না। ও বাবা, যারা চরমনাইতে আসছো, এই মাজলিস খুবই দামি মাজলিস, এই মাজলিস অনেক দামি। চরমনার ময়দান অনেক দামি এক ময়দান। এই ময়দানের মধ্যে বহু চোখের পানি ঝরছে, এই ময়দানের মধ্যে বহু আল্লাহওয়ালারা জিকিরের মধ্যে লিপ্ত আছে, এই ময়দানের মধ্যে আমার মাওলাকে বহু সেজদা করছে, এই ময়দানের মধ্যে আমার কত মাওলা কত মানুষকে ওলি হিসেবে কবুল করিয়া ফেলাইছে, এই ময়দান আমার মাওলা কত মানুষকে নাজাত দিয়া দিছে, এই ময়দান আমার মাওলা কত মানুষকে জান্নাতের মেহমান বানাইয়া ফেলাইছে। এই ময়দানে কত মানুষকে অলি বানাইয়া ফেলাইছে। ময়দান অনেক দামি, কিন্তু তুমি আমি তো না, তুমি তোমার আমার উপায়। বাবারে, ঘেরান তো খুবই সুন্দর,
কিন্তু তোমার আমার নাক নষ্ট, আওয়াজ তো খুবই সুন্দর, তোমার আমার কান বহেরা, খানা তো বহু স্বাদ, তোমার আমার জিহ্বা নষ্ট, ময়দা তো অনেক ভালো, তুমি আমি এত খারাপ, এত খারাপ। মাওলা রে, বাবারা যারা আসো নিয়াত করিয়া ভালো, মনে মনে নিয়াত করিয়া ভালো। ও চরমরায় মুজাহিদরা, আজকে 5 ঔষধ ছাড়িয়া দিছ, 5 ঔষধ পালন করো না। জিকির আজকার বাদ দিয়া দিছ, আরে চোখের পানি শুকায় গেছে, জবান বন্ধ হয়ে গেছে, হাঁটতে চলতে অটোমেটিক তোমার জবান আর জারি হয় না, তোমার চোখের থেকে পানিও ঝরে না, তোমার কলবের মধ্যে আমার মাওলার গৃহ বেদনাও সৃষ্টি হয় না, মনের মধ্যে ক্লান্তি নাই, মনের মধ্যে কোনো ভাব নাই, মনের মধ্যে আবেগ নাই, মনের মধ্যে কোনো কিছু নাই। কি হইলা বাবারে, তোমার আমার উপায়টা কি হবে? সারাদিন দুনিয়া দুনিয়া, অথচ আল্লাহ ওনাদের হালাতটা কি ছিল? তুমি আমি তো মনে করি জান্নাতে চলিয়াই গেছি, জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছি, কিন্তু আল্লাহ ওনাদের হালাত কি ছিল? আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বারডেম হসপিটালে, আব্বাজান রহমাতুল্লাহকে দেখার জন্য আমি রুমের মধ্যে ঢুকলাম। আব্বাজান রহমাতুল্লাহ একা একা বসা। আব্বাজানের কাছে যখন গেছি, আব্বাজান রহমাতুল্লাহ আমার হাতখানা খপ করে ধরিয়া বলে, ফয়েজ মাওলা কি আমাকে মাফ করবেনি? মাওলা কি আমাকে ক্ষমা করবে? মাওলা কি আমাকে মাফ করবে? আমাকে ক্ষমা মাওলাই করবে। বললাম বাবাজান, বাবার স্নেহ মহাব্বত ঠিক মতো পাই নাই, সারা জিন্দগি শুধু সফরে সফরে কাটাইয়া দিয়েছে। আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য কত সাধনা, কত চেষ্টা করছেন। মাওলা আপনাকে মাফ করবে না, কাকে মাফ করবে? বাবারে, আব্বাজান রহমাতুল্লাহ অসুস্থ অবস্থায় ওই কবরস্থানের পাশে রুমের মধ্যে তাকে ওখানে রাখা হয়েছে, খ্যাতমতের সুবিধা। আব্বাজান রহমানের খাদেম বলতে আছে, হুজুর জলদি হুজুরকে এখান থেকে সরাইয়া নিয়ে যান। আমাদের মাওলানা আবুল কালাম ও আমাকে বলে, হুজুর হুজুরকে এখান থেকে জলদি সরাইয়া নিয়ে যান। আমি বললাম কেন, কি হয়েছে? বলে হুজুরের কবরের দিকে তাকাইয়া ওই কবরের দিকে তাকাইয়া আমার বাবা খুলে ওঠে। কি হইলা? আয় খোদা মুঝसे मुझको दूर कर, आए खुदा मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझमें तुझको एक नजर। মাওলা আমাকে আমার থেকে দূর করিয়া দাও, আমি কিছু না, একটু তুমি আমার মধ্যে আসো, আমি তোমাকে দেখতে চাই। ঔষধ ঠিক মতো আদায় করিও, তরিকা ছাড়িও না, তরিকা ভুলিও না। এই তরিকা হাজারো গাফিলকে আমার মাওলা পাকের মোহাব্বত দান করছেন।
এই তরিকার মধ্যে হাজারো পথ ভোলা মানুষদেরকে আমার মাওলায় পথের সন্ধান দিয়ে দিছে। এই তরিকার মধ্যে হাজারো আল্লাহ বলা লোকদেরকে আমার মাওলার মোহাব্বত দান করছে। বাবারে চরমনার খাঁটি মুজাহিদ, চরমনার বহুত মুজাহিদ, একজন দুইজন না রে বাবা, মৃত্যুর পরে কাপড়ের কাপড় সহ তাদের লাশ তাজা পাওয়া গেছে। একজন দুইজন না, বহুজন। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু আল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মৃত্যু। এর জন্য বাবারা জিকির আজকার করিও, চোখের পানি শুকায়ও না, কলবটাকে সব সময় ভাঙ্গা অবস্থায় রাখিও। ও চরমনার মুজাহিদরা, দাওয়াত দিও, দাওয়াত দাওয়াত ভুলিও না, দাওয়াতের কাজে ব্যস্ত থাকিও, দাওয়াতের কাজে ব্যস্ত থাকিও। আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার চেষ্টা করিও। আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য হাতে পায়ে ধরিও। বাবার কালকেও আমার সাথে দেখা করার সময় এক মুজাহিদ বলছে, হুজুর এক ব্যক্তিকে নিয়ে আসছি, বারবার পায়ে ধরছি, ভাই চলো চড়বো না, তোমার পায়ে ধরছি, চলো চড়বো না। আমার আসিয়া দোয়া চাই, হুজুর পাও ধরিয়া নিয়ে আসছে, একটু দোয়া কর, মাওলা তুমি হেদায়েত দিয়ে দেয়। ওই মুজাহিদের কলিজার মধ্যে আগুন লাগছে, আর এক ভাইকে কিভাবে নামাজ পড়াইবে? ওই মুজাহিদের কলমের মধ্যে আগুন লাগছে, কিভাবে মাওলা তাকে হেদায়েত দিয়ে দিবে? বাবারে আমরা যখন মফস্বলে বয়ানে যাই, মাহফিলে যাই, একজন মুজাহিদ কত মানুষদেরকে নিয়ে আসে, এসে দেখে না হুজুর আমি এই কাফেলা নিয়ে আসছি, আমি এত লোক নিয়ে আসছি। উম্মতের কি দরদ! আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান। তুমিও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর এক ভাইকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও নামাজ পড়ো, আর একজনকে দাওয়াত দাও। নিজেও রোজা রাখো, আর একজনকে দাওয়াত দাও। এখন দেখা যায় অনেক মুজাহিদ দাওয়াতি কাজ করে না, অন্য ভাইকে দাওয়াত দেয় না, নিজে মাহফিলে আসে, কাফেলা নিয়ে আসে না। অনেক মুজাহিদরা বলে হুজুর আমি একা, কিন্তু আমার দাদাজান আব্বাজান বলতেন চরমনায় মুজাহিদরা কখনো একা থাকতে পারে না। তারা পরাগান করে, নিজেও নামাজ পড়ে, আর একজনকে নামাজ পড়ায়, নিজেও জিকির করে, আর একজনকেও জিকির করায়। নিজের কলিজার মধ্যে ইশক এবং মোহাব্বতের আগুন, আর একজনের কলিজার মধ্যে ইশক কওয়াতের আগুন লাগায়া দেয়। কত মুজাহিদরা আজকে এত বড় ময়দান এই মুজাহিদদের খাটনির কারণে। কি যে পাগল, কি যে পাগল! নিজে দাওয়াত দেয়, আবার যেখানে আল্লাহ ওয়ালারা যায় সেখানে নিয়ে আসে। কি যে ব্যথা বাবারে! ও যারা চরমনাইতে আসছো, যারা চরমনাইতে আসছো, কলমটাকে আমার মাওলার দিকে ফিরাইয়া দাও, আমার মাওলার দিকে ঝুঁকাইয়া দাও। জিকির আজকার করতে থাকো, ইবাদতে মগ্ন থাকিও, আমার মাওলাকে ডাকতেই থাকো, হাঁটতে চলতে মাওলাকে ডাকতে থাকিও। ইয়া বাবারা ইয়া নাবা ইয়া মুজুস্তুজু ইয়ামিকুনাম
হাসিল আয়াদিয়া না আয়াদ আরজু ইয়ামিকুনা। আল্লাহ তুমি আমাকে ধরা দাও অথবা নাই দাও, তুমি আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও, আমি তোমাকে পাই অথবা নাই পাই, তোমার ডাক আমি ছাড়বো না, তোমার পথ আমি ছাড়বো না, তোমার পথ ধরছি তো ধরার মাওলাকে ডাকো। কিছু নাই কিছু নাই আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা